नमस्कार बंधुरा रॉयल किचेने आपनादेर सबाइके स्वागतम। आज के हाजिर हয়েছি एकदम अन्यरकम भावे काटा भोग मिष्टिर रेसिपि निये। आशा करी रेसिपिटी आपनादेर काछे खूबই भालो लागबे। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে শিরাটা বানিয়ে নেব। তার জন্য এর মধ্যে দেব 300 গ্রাম মতো চিনি। চিনির কাপ মেপে দেব 4 কাপ জল। দেব সুন্দর একটা ফ্লেভারের জন্য 2 চিমটে মতো এলাচের গুঁড়ো। এবার চিনি গলিয়ে নিয়ে শিরাটা 4-5 মিনিট মতো জাল করে নেব। আর শিরাটা জাল হতে হতে ছানা মেখে মিষ্টির শেপ দিয়ে নেব। এখানে ঘরে তৈরি করা 200 গ্রাম সফট ছানা নিয়েছি। এবার এই ছানার মধ্যে দেব 1 চামচ সুজি, দেব হাফ চামচ কর্নফ্লাওয়ার। এবার ছানাটা 4-5 মিনিট মতো মেখে নেব। 5 মিনিট মতো ছানাটা মেখে নিয়েছি। এবার মেখে রাখা অল্প ছানার ডো নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে ডোটা ভালো করে মেখে নেব। এবার এই ফুড কালার মেশানো ডোটা ছোট ছোট লেচি কেটে নেব। এখানে 12টা লেচি হয়েছে। এবার সাদা অংশ ডোটাও 12টা লেচি কেটে নেব। এবার একটা সাদা লেচি নিয়ে এইভাবে চেপে দিয়ে এবার অরেঞ্জ ফুড কালার মেশানো একটা ডো এর মাঝখানে দিয়ে ভালো করে কভার করে নেব। কভার করে নিয়ে মসৃণ করে গোল করে নেব যেন কোনো রকম ফাটল না থাকে। গোল করে নিয়ে তারপরে আলতো হাতে এইভাবে একটু লম্বা করে দেব। একটা মিষ্টির শেপ তৈরি হয়ে গেল। একইভাবে সবকটা মিষ্টির শেপ দিয়ে নিয়েছি। শিরাটাও এদিকে 5 মিনিট মতো জাল করে নিয়েছি। এবার বানিয়ে রাখা মিষ্টিগুলো এক এক করে শিরার মধ্যে দিয়ে দেব। গ্যাস মিডিয়ামে রেখে তবেই মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়েছি। মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে এইভাবে 5 মিনিট জাল করে নিয়ে তারপরে ঢাকা দিয়ে মিডিয়াম গ্যাসে 15 মিনিট মতো জাল করে নেব। ঢাকা দিয়ে 15 মিনিট মিষ্টিগুলো জাল করে নেওয়ার পর ঢাকাটা তুলে নেব। এবার আলতো হাতে মিষ্টিগুলোকে উল্টে দেব। এবার মিডিয়াম টু লো গ্যাসে আবারও ঢাকা দিয়ে আরও 20-25 মিনিট মতো জাল করে নেব। আবারও ঢাকা দিয়ে 25 মিনিট মিষ্টিগুলোকে জাল করে নেওয়ার পর এবার ঢাকাটা তুলে নেব। মিষ্টিগুলো সেদ্ধ হতে মোট 40 মিনিট মতো সময় লেগেছে। এবার গ্যাস অফ করে মিষ্টিগুলোকে ঠান্ডা করে নেব। 2 ঘন্টা মতো মিষ্টিগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা স্ট্যানারের মধ্যে মিষ্টিগুলোকে তুলে শিরাটা ঝরিয়ে নেব। এখানে নিয়েছি কিছু গ্রেট করা মাওয়া। এবার এই মাওয়াতে মিষ্টিগুলোকে কোট করে নেব। সব মিষ্টিগুলোকে মাওয়া দিয়ে কোট করে নিয়েছি। এবার এই মিষ্টিগুলোর মাঝ বরাবর ছুরি দিয়ে এইভাবে কেটে নেব। মিষ্টির ভেতরের লুকটা কত সুন্দর হয়েছে। একইভাবে সবকটা মিষ্টির মাঝ বরাবর কেটে নিয়ে পরিবেশন করে নেব। এইভাবে কাটাভোগ মিষ্টিটা বাড়িতে বানিয়ে যে কোনো পুজোয় নিবেদন করতে পারেন। অতিথি আপ্যায়নে কাটাভোগ মিষ্টিটা বানিয়ে পরিবেশন করতে পারেন। এইভাবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।